আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন ট্রেন্ডিংয়ে আছে এবং আপনার এই দেশটি কিন্তু মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে অনেকে কিন্তু যেতে চান। সেই দেশটা সম্পর্কে কম বেশি হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আর এই দেশটা হচ্ছে আপনার আর্মেনিয়া। দেখেন, আর্মেনিয়া এমন একটি কান্ট্রি, এটা কিন্তু আপনার ইউরোপীয় লাইফস্টাইলে কিন্তু চলাফেরা চলে এই দেশটাতে। ঠিক আছে, এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, এই দেশের মানে সব কিছু এ টু জেড আপনি দেখতে পারবেন যে একদম সম্পূর্ণটাই ইউরোপের দেশগুলোর মতন। ঠিক আছে, তো বর্তমান সময়টাতে এই দেশটা নিয়ে কিন্তু এখন অনেক কথাবার্তা চলছে। বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে অনেকে কিন্তু বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালের মাধ্যম দিয়ে কিন্তু এখন ট্রাই করছেন এবং খুব সহজেই কিন্তু যেতে পারছেন। হ্যাঁ, বর্তমান সময়টাতে কিন্তু আপনাদের জন্য সুখবর এটাই যে এই দেশটার ভিসা বর্তমান সময়ে কিন্তু এখন বিভিন্ন ক্যাটাগরিতে হচ্ছে। আপনারা বাংলাদেশ থেকে এবং আপনার মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনারা কিন্তু এখন ঢুকতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেশটার হচ্ছে ভৌগোলিক অবস্থানটা। এটা হচ্ছে আপনার জর্জিয়া, তুর্কি এবং আপনার হচ্ছে আজারবাইজান, এইসব দেশগুলোর কিন্তু পাশের হচ্ছে দেশ। ঠিক আছে, এই আর্মেনিয়া দেশটি হচ্ছে আপনার মানে ইউরোপীয় দেশ কিন্তু না এটা। ঠিক আছে, তো এই দেশটার কিন্তু লাইফস্টাইল সব কিছু আপনার ইউরোপীয়দের মতনই। হ্যাঁ, তো এই দেশটা মূলত আপনার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আসলে যাওয়ার কিন্তু সুযোগ থেকে থাকে। বাংলাদেশ তথা ইউরোপের অন্যান্য দেশ থেকেও বা দেখা যাচ্ছে আপনি মিডল ইস্ট থেকেও কিন্তু যেতে পারবেন। এই ইউরোপের দেশ থেকে তারা ভাই কেউ আর্মেনিয়াতে যাবে না, তাই না? তো মিডল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে কিন্তু যেয়ে থাকে। তো এই দেশটার কিন্তু টিআরসি কার্ড হয়। এখানে আপনি টিআরসি কার্ড কিন্তু করতে পারবেন যদি ওয়ার্ক পারমিটে আপনি যান বাংলাদেশ থেকে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ কথাগুলো বলছি। দেখেন, এই দেশটা মূলত আসলে জনসংখ্যার দিক থেকে কিন্তু খুবই কম। এখানে আপনার হচ্ছে 30 লক্ষ প্লাস জনসংখ্যা এই দেশটিতে আছে এবং এই দেশটাতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার কিন্তু সুযোগ আছে। যেমনটা ধরেন আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে যেতে পারবেন। ঠিক আছে, এবং আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন কম খরচে, এবং আপনি ভিজিট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন। আপনি এই দেশটাতে একটা সুযোগ আছে, আপনি যদি ভিজিট ভিসাতে যান সেক্ষেত্রে সেখানে যাওয়ার পরে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনি টিআরসি কার্ড কিন্তু নিয়ে সেখানে কাজ করতে পারবেন এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু মুভ করতে পারবেন ইউরোপের দেশগুলোর দিকে। ঠিক আছে, এখন আসেন এখান থেকে আসলে আপনার অন্যান্য সিস্টেমে বাংলাদেশিরা যেমনটা গেম টেম দিয়ে বিভিন্ন সিস্টেম করে আসলে মুভ করে, সেই সুযোগটা কি আসলে থাকছে? দেখেন, আসলে আর্মেনিয়া থেকে গেম দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু কঠিন, কারণ ওখান থেকে আপনার হচ্ছে যেহেতু আশেপাশে কোনো ইউরোপের দেশ নেই, বেশিরভাগই কিন্তু আপনার দেখা যায় যে ইউরোপ এবং এশিয়ার মানে পাশাপাশি একটা এরিয়া। তো এই কারণেই এখান থেকে কিন্তু আসলে গেম দেওয়াটা দেখা যায় যে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যেহেতু পাশে তুর্কি আছে, তুর্কি থেকে তো ভাই গ্রিসে মুভ করা যায়, আপনারা জানেন। মানে এক কথাতে যাওয়া যায় না ব্যাপারটা এমন না, অনেকেই সেখান থেকে মুভ করছে এবং যাওয়া যায়, কিন্তু আপনাকে একটু সময় সাপেক্ষ মানে সময় ধৈর্য দিতে হবে আর কি। ঠিক আছে, তো বর্তমান সময়টাতে এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে যারা এখন ঢুকতে চাচ্ছেন এই দেশটাতে, সবথেকে ইজি ওয়ে হচ্ছে আপনার মিডল ইস্ট থেকে আপনার এই আর্মেনিয়াতে যাওয়া। আর্মেনিয়াতে আপনার মিডল ইস্ট থেকে যাওয়াটা সব থেকে সহজ। ঠিক আছে, আপনার যদি 6 মাস প্লাস আকামা থেকে থাকে, এক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু আপনার মিডল ইস্টের দেশগুলো, বিশেষ করে সৌদি থেকে আপনি কিন্তু খুব সহজে ঢুকতে পারবেন। হ্যাঁ, আর বর্তমান সময়টাতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে, বিভিন্ন ধরনের কাজ এখানে বাংলাদেশিরা করে থাকে। আপনারা কিন্তু সেখানে গিয়ে বিভিন্ন টাইপের কাজ কিন্তু করতে পারবেন, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের কাজের কিন্তু এই দেশটিতে সুযোগ আছে। আপনি বর্তমান সময়ে খুবই কম সময়ে কম খরচের ভিতরে এই দেশটাতে আপনার এখন ঢোকার কিন্তু সুযোগ আছে। যারা আর্মেনিয়াতে বর্তমান সময়টাতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি অপশন হচ্ছে এই দেশটি। ঠিক আছে, তো যাই হোক, আপনার অদূর ভবিষ্যতে সেখান থেকে কিন্তু ইউরোপের দেশগুলোতেও মুভ করতে পারছেন, এটাও কিন্তু একটা বড় অপরচুনিটি আপনাদের জন্য। আপনারা ভালো যদি কোনো মাধ্যম পেয়ে থাকেন, এক্ষেত্রে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এই দেশটাতে আপনারা এখন ঢুকে পড়তে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যদি আর্মেনিয়া সম্পর্কিত আরও তথ্য জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।